ইরান ইসরায়েল যুদ্ধের আজ ২৬তম দিন। চলমান এ যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে ব্যাপক তেল সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশের মতো ক্ষুদ্র অর্থনীতির দেশেও পড়েছে। এই যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো দিন দিন ভেঙে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসতেছে। ইরানও সে প্রস্তাব বরাবরের মতোই নাকচ করে দিয়েছে। রয়টার্স ও এএফপির বরাত দিয়ে ২৬শে মার্চ ২০২৬ প্রথম আলো পত্রিকার খবরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। সংবাদটি বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে বিভিন্ন শর্ত দিয়েছে ইরানকে। ইরানও যুদ্ধবন্ধে পাল্টা শর্ত দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে। চলুন বিস্তারিত খবরটি পড়ে আসি আমরা প্রথম আলো পত্রিকা থেকে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। যুক্তরাষ্ট্র চায় ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান তাদের উপর আর কখনো হামলা না চালানোর কঠোর অঙ্গীকার চায়। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে ইরানের একজন কর্মকর্তা গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছেন, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক নয় বলেও জানান ইরানের এই কর্মকর্তা। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের খবর দিয়েছে। তবে এই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। কিন্তু রয়টার্স বলেছে, ইরান প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তা বলা যাবে না। মধ্যস্থতাকারী পাকিস্তানের ২ কর্মকর্তা রয়টার্সকে জানান, তারা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের আশা বুধবার রাতের মধ্যে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। এর আগে গতকাল ইরানের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, তুরস্ক যুদ্ধ শেষ করতে সাহায্য করেছে। পাকিস্তান বা তুরস্কে যুদ্ধবিরতির আলোচনা হতে পারে। ওয়াশিংটনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার প্রস্তাব বা আলোচনার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করে দিয়েছেন। ইরানের সামরিক কর্মকাণ্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম জলফাকারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে বিদ্রূপ করে বলেন, আপনি এখন নিজের সঙ্গে নিজে আলোচনা করছেন। গত সোমবার ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান ট্রাম্পের দাবি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, এটা ট্রাম্পের সময়ক্ষেপণ ও আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা কমানোর কৌশল। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোত্তাজাভি আল জাজিরাকে বলেন, তেহরান তাদের নিজস্ব সত্ত্বে এ যুদ্ধে অবসান ঘটাতে চাইবে। বিনিময়ে তারা নিষেধাজ্ঞা থেকে মুক্তি, ক্ষতিপূরণ ও অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে। মার্কিন প্রস্তাব সম্পর্কে যা জানা গেল, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব নিয়ে কোনো দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ না করলেও রয়টার্স সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি ১৫ দফার। প্রস্তাবের উল্লেখযোগ্য কিছু শর্তের মধ্যে রয়েছে, প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতি করতে হবে। পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে ইরানকে তাদের নাতানজ, ইস্পাহান ও ফারদর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে। ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। প্রস্তাবে সামরিক ও কৌশলগত দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সংখ্যার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইরানকে তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর উপর থেকে সব ধরনের সহযোগিতা তুলে নিতে হবে। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে এটিকে মুক্ত সামগ্রিক অঞ্চল ঘোষণা দিতে হবে।
ইরান এসব শর্ত মেনে নিলে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে। ইরানের উপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরানের প্রস্তাব। গতকাল ইরানের প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান 5টি শর্ত দিয়েছে। শর্তগুলোর সারসংক্ষেপ হলো, সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে, ইরানের যাতে আর কখনো হামলা চালানো না হয় এ বিষয়ে শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে, যুদ্ধের কারণে ইরানে যত ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের পাশাপাশি আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে চালা সব হামলা বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের স্বাভাবিক ও আইনি অধিকারের স্বীকৃতি দিতে হবে। এদিকে ইসরায়েল কি ভাবছে আমরা দেখি একটু। ইসরায়েলের মন্ত্রিসভার 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভাকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের বিষয়ে জানানো হয়েছে। প্রস্তাবে কি হয়েছে সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু বলেনি, তবে উল্লেখিত কয়েকটি সত্য তারও নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে পারে। এটা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কোনো চুক্তি হলো ইসরায়েল আগাম হামলা চালানোর বিষয়টি যাতে সংরক্ষিত থাকে, তেল আবিবে নিশ্চয়তা চায়। আচ্ছা, আজ হচ্ছে 26শে মার্চ। আজকে ইরান ইসরায়েল যুদ্ধের 26তম দিন। গতকাল তেহরানের ধ্বংসস্তূপ সরানোর কাজ করার সময় উদ্ধার কর্মীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এছাড়া গতকাল ঐতিহাসিক সিরাজ শহরে অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 1500 জন নিহত ও 18,500 জনের বেশি আহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে যুদ্ধে ইরানের অন্তত 3,291 জন নিহত হয়েছে, এর মধ্যে সাধারণ মানুষ 1,455 জন। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গতকাল 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ শব্দ শোনা গেছে। তাছাড়া আদারা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়, এতে সেখানে আগুন ধরে যায়। গতকাল সৌদি আরবও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া ঘাঁটিতে গতকাল হামলায় 7 যোদ্ধা নিহত হয়েছেন। গতকালও দক্ষিণ লেবাননের কালিলা শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। 2 মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে প্রায় 1072 জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলছে উল্লেখ করে বলেন, বিশ্ব এখন একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে, যুদ্ধ বন্ধের এখনই উপযুক্ত সময়।